কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে বলবে, যে যার পূজা করতে, যে যার ইবাদত করতে যাও, তাদের কাছে সুপারিশ পেয়ে যাবে। সবাই আশা করবে, আমি এর করেছি, আমি এর করেছি, আমাকে সুপারিশ করবে। এবার যখন দেখলো যে যাকে মেরেছে তারা জাহান্নামে যাচ্ছে, চেনে বেঁধে তাদেরকেও নিয়ে যাচ্ছে, চল জাহান্নামে পড়ে। কিছু ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, একটা দল, এই তোমরা যাচ্ছ না কেন? তোমরা কার পূজা করতে, কার ইবাদত করতে যাও? বলে আমরা যার ইবাদত, আমরা দলিলটা দিচ্ছি রাওয়াহুল বুখারী থেকে ইসনাদ সহ হাদিস, এবং কোরআনের আয়াতও আছে। হাদিস আর কোরআন দুটো মিলে গেছে। হাদিসটা অনেক লম্বা, যেখানে আরবি বলে সময় তো বাংলাটা বলে দিচ্ছি মুক্তাসার। তোমরা যাচ্ছ না কেন? বলছি আমরা যার ইবাদত করতাম তেনাকে দেখতে পাইনি, তো আমরা যাবো কাজ? তার পরিচয় দিতে পারবে দেখতে পেলে? বলে হ্যাঁ, দেখলেই চিনতে পারবো। ঠিক আছে। তো যখন তাদেরকে বের করানো, দেখো তো তোমাদের মধ্যে এইসব আছে কি? আল্লাহ, হাদিস লেখা আছে তাদের কাছে আল্লাহ জাহের হবে। আল্লাহ জাহের হবে, আল্লাহ আকারে নাই, তার পা নাকি জাহান্নামে দিলে জাহান্নাম বলবে পেট ভরে গেছে। তো আল্লাহ জাহের হবে। দেখো তো না, এই চেহারা তো নয়। হ্যাঁ, চেহারাটা সেরকম, কিন্তু এত গ্লেজ, এত ঝলময় নূর। আরে বাবা, দুনিয়ার চেহারা থেকে যখন আখিরাতে যাবে, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ পাক মেরাজে তার নবীকে বলছেন, আলী সাইয়্যিদদের ইমাম, মুত্তাকিনদের ইমাম, এবং নুরানি চেহারাওয়ালা যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি হয়? আল্লাহর ওলির কাছে যারা থাকে তারাও ওলি। তাদের দিশারি, তার মানে নুরানি চেহারা। যতই কালো পীর হোক, যদি আলীওয়ালা হয়, সেদিন তার চেহারা এত উজ্জ্বল হবে, মুরিদ চিনতে পারবে। এত গেলে না, বলে চিনতে পারছো না? বল না, ইনি তো মনে হয় না, এইরকম চেহারা তো দেখিনি, আমার পীর নয়। বলে আচ্ছা, আর একটা চেনার নমুনা? বলে কদম, চরণ, সুবহানাল্লাহ। কি দেখবে? কদম। মোল্লা বলে কদমে মাথা ঢোকা যাবে না। আর রাওয়াহুল বুখারী কোরআন কি বলছে? সেদিন বলবে আমরা কদমটা চিনতে পারবো। চিনতে পারবে? কারণ আল্লাহ তার কাপড়টা কিছু তুলে দেবে। দেখো তো, আল্লাহ তো, আল্লাহ কাপড় পরে। এখানে আল্লাহ কি বলছে? যে আল্লাহর ওলিদের ওজুদ আল্লাহ মিশে যায়, তাকেই বলছে আল্লাহ চেহারা। রবের দিকে আসা মানে কি? পীরের কাছে, ওলির কাছে যাওয়া মানে রবের দিকে যাওয়া। তখন বলবে হ্যাঁ হ্যাঁ, এই কদমকে আমরা চুমু খেতাম, এই কদমে আমরা মাথা ঠুকতাম। জোরে বলেন এই কদম। আর শাক মানে গোড়ালি, পায়ের গোড়ালি কোরআন পাকে। তাহলে এখানে বোঝা গেল সেই দিনকে আরো কিছু ভণ্ড থাকবে, বলে হ্যাঁ ইনি আমাদের পীর, সেদা কর। তারপরে আমাদের সঙ্গে তোমাকে মিশে আছে, তারা পাড়া প্রতিবেশীরাও দেখে বলে এই তোদের সঙ্গে ছিলাম না, একই জায়গায় বাস করতাম, একই পরে বাস করতাম, আমাদেরকে একটু আরো দিয়ে নিয়ে চল। তো মিশে যাবে, নাও তো বলতে পারবে না। এখানেও সর মাছ আছে, দল বল ছাড়েনি, সেখানেও ছাড়বে নি। আল্লাহ বলবে খুব করেছি, সেদা কর। যারা এখানে পীরের কদমে সেজদা করেনি, সেখানে তাদের পিঠ তক্তা হয়ে থাকবে, ঝুঁকবে না। যারা সেজদা করেছে, অনাসে সেজদা করবে, বলে যা তোরাই প্রকৃত মুরিদ ছেলে। মোল্লা ফতোয়া দিবি, কোথায় ফতোয়া দিচ্ছিস? বুখারী পড়িস না, কোরআন পড়িস না? এই জন্য আমার বিশ্বকে চ্যালেঞ্জ, শামসুল আউলিয়া চ্যালেঞ্জ ওয়ার্ল্ডে জানিয়ে দিচ্ছি যে কত বড় দলিল আছে তুমি দাও আমাকে। আর সেইটার টপিক তো আমি বহু হাদিস থেকে দিয়েছি। এই হাজিরা হজ করতে যাবে, পাথরকে পূজা করবে, পীরের পূজা বরদাস্ত করবে না, এই পাথর পূজা করবে। কালো পাথর, সাদা পাথর, রং পাথর, সাতারি পাথর, সব পাথর পূজা করবে। পীরের পা হলে বড় মুশকিল। হ্যাঁ, পীরের কাছে যুক্তি ছেড়ে যাচ্ছে। একটা কথা বলে দিই, পীরের হাত মুরিদদের জন্য চুমু খাওয়ার জন্য নাই, এটা জানা নেই, নতুন সব বলে দিচ্ছি। পীরের হাত মুরিদের কাছে নিচু না হয়।
বাস্তবে আসলে অনেক কিছু তালিম সহজে নজিও দিতে পারতেন না। কেন? তখন অনেক ভাবতো বলে ইনি নিজের বোধহয় প্রশংসা নেওয়ার জন্য বলছি। ঠিক আমরাও ঠিক ওই জায়গায় বলতে পারি। পীরের কাছে যে আদব, সেটাও শিখতে 12 বছর হলেও অনেকে আদব শিখতে পারে। এই যে রব, রব মানে কি? মান রব্বুকা, তোমার রব কে? কবরে কে এসে দেখা দেবে? মুর্শিদের সুরতে দেখা দেবে, ওই তো আমার রব। এই তো হাজার রব্বি, হাজার রব্বি, আমার রব। খাজা গরিব কি বললেন? দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। দিন হলো হোসেন, দিনকে বাঁচানে वाला, सहारा देने वाला হোসেন। কোরআন বলছে দিন না দিন ইনদাল্লাহ ইসলাম। দিন হলো ইসলাম। আল্লাহ পাকের কাছে মনে হয় তো দিন হলো ইসলাম। আর গরিব নওয়াজ বলছেন দিন হলো হোসেন। শিরক। খাজা বা তো বড় মৌলানা ছিল না, অত ছোটখাটো পীর হবে বোধহয় বড় পীর ছিল না, তুই জানতো না শিরক করেছে। তার জামানাতেও ফতোয়া দিয়েছে। গরিব নওয়াজ বলেছেন হোসেনি আওলাদ, বাপের সম্পত্তি পেয়ে বিক্রি করলো অর্ধেক, এই সব বিক্রি করে অর্ধেক দান করলো, অর্ধেক নিজের জাহেরা কেতাব পড়াশোনা করে বলছে এত কিছু পড়লেও কি হবে? আল্লাহর নাম পাই কেতাবে, আল্লাহর ঠিকানা পাইনি। প্রেসক্রিপশনে ক্যাপসুল নাম লেখা পাই, ক্যাপসুল পাইনি। তাহলে ক্যাপসুল যেখানে, সেখানে যদি গিয়ে ক্যাপসুল সংগ্রহ করি তবে ভালো হবে। বুকসুল নালে প্রেসক্রিপশন পড়ে রোজই বলবো ক্যাপসুল, জীবনে যাবে না, ভালো হবে বুকসুল। আখেরে হবে মরণসুল। সেই রকম খাজা বলছেন তো আমি তো আল্লাহর নাম পাই কোরআনে, আল্লাহর ঠিকানা পাইনি। খুঁজে 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 ওসমান হারুনের দরবারে গিয়ে যখন দেখলেন এটাই আল্লাহর ঠিকানা, কদমে গিয়ে পড়ে গেল। মাওলানা রুমি সাতগাড়ি হাদিসের হাফেজ, ডাইনে বাঁয়ে আগে পিছে 70 জন করে 4-7-28 জন তার গোলাম। আলেম, কত বড় আলেম। আমাদের সঙ্গে 5টা আলেম খেদমত করলে আমরা কি যে 180টা, সে কত বড় অহংকারী আলেম। হযরত শামস তাবরেজ রাহমাতুল্লাহর কাছে তো অনেক কথা আছে। দেখলো কি এলেম রে বাবা, আমরা মাদ্রাসায় পড়ছি, এলেম আর তো এ তাহলে আল্লাহর দেওয়া প্রদত্ত এলেম। আল্লাহর দেওয়া প্রদত্ত এলেমের কাছে তোমার কিতাবি এলেম টিকবে? তো অনেক কথা, ও ঘটনা যাব না। যখন তার কাছে মুরিদ হয়ে যখন তালিম পেলো, তাই মুসলিমতে লিখেছে আমি আগে মুসলমান ছিলাম না, এই মাত্র শামস তাবরেজের কাছে মুরিদ হয়ে মুমিন হলাম। এটা মাওলানা বলছে, হাদিসের হাফেজ। লাস্টে দেখলো এই লাইব্রেরিটা আমাকে এতদিন আল্লাহর পথ থেকে অবরুদ্ধ করে রেখেছিল, পর্দা জ্বালাও, কেতাবের লাইব্রেরিটা জ্বালিয়ে দিল। কি হয়েছে? বলে না, এই কেতাবের লাইব্রেরিটা আমাকে আল্লাহর ওলি থেকে দূরে রেখেছিল। এই কেতাব আমাদের লাগে না কেতাব, কিন্তু মোল্লাদের মুখে ঠকাই দেওয়ার জন্য কেতাব রাখি। আহলে বাইত সিলসিলা কেতাব লাগে, আমাদের কেতাব জিন্দা আলী, জিন্দা কোরআন, জিন্দা মুর্শিদ, জিন্দা কোরআন। কিন্তু এই যে আগাছাগুলো আছে এদের মুখে ঠকাই দেওয়ার জন্য কেতাব রাখতে হয়। দলিল দাও, আমার মুখে কথা শুনবে, আমি বলি আমার মুর্শিদ দলিল নেবে। তাহলে খাজা বলছেন দিন হোসেন, কোরআন বলছে দিন ইসলাম। তো ইসলামটা কি? তারপরে ইসলাম যে নাম, সেই ইসলামটা হলো হোসেন, আর হোসেনি সিলসিলা যত মুর্শিদেরা হলো দিন। মান দীনুকা, মান দীনুকা, হাযা দিন, এ তো আমার দিন। তাহলে মুর্শিদি রব, মুর্শিদি দিন। হ্যাঁ, কাকে দেখাবে? তুমি যার সান্নিধ্য লাভ করছো সে থাকবে না তো কাকে দেখাবে? সেই সূত্রে যাবে পরস্পর চ্যানেল। আমি যে ইমামের পেছনে নামাজ পড়বো তাকে না দেখি অন্য ইমাম দেখাতে পারবো? এই জন্যে রবের দিকে ফিরে আসতে হবে। তোমার রবের দিকে, রবের মসজিদে, তোমার পীরের মসজিদে ফিরে এসো, তার উপরে খুশি হয়ে। আর যদি আসতে পারো, মুর্শিদের মধ্যে নিজে ঢুকতে পারো, ফানা হতে পারো, তাহলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি, যাও কোরআন মিলিয়ে নাও, ফাদখুলি ফি ইবাদি। তাহলে জান্নাতে ঢোকার নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়,
এগুলো পশু ছিল, মানুষ হওয়ার জন্য ইবাদত। জান্নাতে ঢোকার রাস্তা কোনটা? ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আনা মাদরাতুল ইলম আলুন বাবুহা মারাদাল বান্দাতা ফালিয়াতিল বাব। আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে আমার মধ্যে ঢুকতে চায়, আসতে চায়, সে যেন আলী দিয়ে ঢোকে। অতএব আলী দিয়ে, আলী হলো আল্লাহর বান্দা, তো সেই বান্দা দিয়ে ঢুকতে হবে। নবীর স্বর পাওয়া যাবে, নবীর দ্বার পাওয়া যাবে। নবীর দ্বার পেল তো, নবীর মহল পেল তো আল্লাহর মহল পেয়ে গেল। আর আলীর কাছে যেতে, আলীওয়ালা কোনো কামেল ওলির কাছে যেতে হবে। এ হলো ঢোকার রাস্তা। বান্দাদের মধ্যে ঢোকো।